সো ফ্রেন্ডস, আমি আমি আর আমার এই ফ্রেন্ড দুইজনে মিলে আর কি ঘুরতে বেরিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই পর্যন্ত না, আপনাদেরকে আর একটু ঘুরে দেখাবো। আর সে পর্যন্ত হচ্ছে সাথেই থাকুন। তাহলে চলেন ঘুরে আসি। আজকের বিকালটা বেশ ভালোই মনোরম ছিল, তবে একটা জিনিস কি, যে রাস্তায় প্রচুর ভাঙা ছিল। আর এত পরিমাণে ভাঙা, যা বলার মতো না। তো আসলে গ্রামের রাস্তা তো, গ্রামের রাস্তাগুলা এরকমই হয় যে প্রচুর ভাঙা। তবে যাই বলেন না কেন, বাইরের প্রকৃতি কিন্তু খুবই ভালো। তার কারণ হচ্ছে যারা আসলে মোংলার দিকে আসেন নাই, তারা কিভাবে বুঝবেন, এই দক্ষিণ অঞ্চলে আসলেই হচ্ছে চিংড়ির ঘের দেখা যায়। আর আমাদের এদিকে সবচেয়ে বেশি হচ্ছে চিংড়ির ঘের, প্রচুর পরিমাণে ঘের। আর তার পাশের থেকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। তো এইসব দিকগুলা দিয়ে দেখতে গেলে এই জায়গাটা অনেক বেশি ভালো। আর দেখেন রাস্তার কি অবস্থা, মানে কি বলবো, শান্তিতে যদি কেউ ড্রাইভ করতে চায়, তো ড্রাইভ করাটাও খুব টাফ হয়ে যায়। আর আগেই তো বলেছি যে দুই বন্ধু আজকে ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু আজকে ছুটি ছিল। আর আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পল্লিমুনিয়ার দিকে যাচ্ছি আমরা। আর গ্রামের নামগুলাও বেশ চমৎকার। আর দেখেন রাস্তার অবস্থা, মানে কি বলবো, রাস্তায় চলতে গেলেই সমস্যা, প্রচুর পরিমাণে ভাঙা, প্রচুর পরিমাণে ভাঙা। আচ্ছা বন্ধু, মানে কেমন লাগতেছে, ফিলিংস কেমন ঘুরতে যে বেরোইলা, ফিলিংস কেমন? অনেক, পরিবেশটা অনেক সুন্দর আসলেই। আচ্ছা, ক্যামেরা কি নিচে চলে আসতেছে? হ্যাঁ, একটু উঁচু করে ধরতে হবে। উঁচু করে ধরতে বলতে রোড বেশি দেখা যাচ্ছে, সামনের ভিউ আসতেছে না। হ্যাঁ, ঠিক আছে। দেখেন ভাঙার অবস্থা দেখেন, ড্রাইভ করাটাও এখানে আসলে খুব কঠিন। রাস্তার যে অবস্থা, ড্রাইভ করতে গেলেও সমস্যা হয়। আচ্ছা, মানে এটা যদি আমি আসলে আমার অ্যাকশন ক্যামেরা ছাড়া ফোন দিয়ে করতে যাইতাম, তাইলে আপনাদের আসলে দেখানোর মতো অবস্থায় ছিল না, বা থাকতো না। কারণ আমার ফোন অলরেডি মানে এই পরিমাণে কাঁপতেছে ঝাঁকুনিতে, বলার মতো না। আচ্ছা, যাই হোক, আমরা আসলে বিকাল বেলার দিকেই ঘুরতে বেরিয়েছি। আর আজকে প্রচুর তাপ ছিল, প্রচুর রোদ। বাসার ভিতরে তো জীবনটা আশপাশ করতেছিল। সো বুঝতে তো পারতেছেন, আর আমরা তো ভাই বড় লোক না যে বাসার ভিতরে এসি থাকবে। গরমের ভিতরে টিকতে পারি নাই, যে কারণে বাইরে এসি, যে অন্তত বাইকের উপর থাকলে বা বাইরের পরিবেশে ঘুরলে একটু ভালো লাগবে। এটাই হলো মূল কথা। কি পরিমাণে বড় বড় ঘের দেখছেন, মানে জাস্ট একটা ঘেরই কত বিশাল। আর এরকম করে এই পুরো এরিয়াটা জুড়েই শুধু হচ্ছে ঘের আর ঘের। চিংড়ি মাছ তো মনে হয় যে অনেকেই খাইছেন বা খান। সো যে গলদা থাকে না, গলদা বাগদা, এই চিংড়িগুলা হচ্ছে চাষ হয় আর কি। আর দক্ষিণ অঞ্চল হিসাবে এগুলা খুবই খুবই জনপ্রিয়, খুবই। আর সাধারণত এখন মোংলার মানুষ বের করে, তার পাশাপাশি ইপিজেড আছে চাকরির ক্ষেত্রে, অনেকেই বাইরে যায়, ইয়া করে। তো এটাই হচ্ছে বিষয়। ক্যামেরাটা একটু উঁচা করো, বারবার নিচা হয়ে যাচ্ছে, যাতে রাস্তাটা বোঝা যায়। প্রয়োজনে ফোনের দিকে তাকাইলেই তো বোঝা যায় আমার।
যাই হোক, এই যে যে ব্রিজটা আমরা আছি, এই ব্রিজটার নাম কি বন্ধু? আচ্ছা, এটা হচ্ছে কলাতলা ব্রিজ। হ্যাঁ, হলদুবনিয়া স্কুলের ঠিক আগে যে ব্রিজটা, এটা হচ্ছে সেইটার। এখান থেকে দেখো একটা কঠিন মোড়। আর সামনে গিয়ে এই যে যে জায়গাটায় লোকজন খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে, এটা হচ্ছে মাঠ। এখানে নামযজ্ঞ হয় প্রচুর বড় আকারে। আর এই নামযজ্ঞটা 3 দিন ব্যাপী হয়, বেশ বড়ই। এই এলাকার ভিতরে এই নামযজ্ঞটায় প্রায় সবাই আছে, সবাই থাকে, এই আর কি। আর এর সামনে হচ্ছে হলদুবনিয়া স্কুল। যারা এখানের আছে, অর্থাৎ মোংলার বা এই এলাকার, তারা ভিডিওটা দেখলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনিও এই স্কুলে পড়ছেন কিনা। সাধারণত হয় কি যে আমাদের মোংলাতে আরো একটি স্কুল খুব নামই আছে, সেটা হচ্ছে সেন্ট পলস হাই স্কুল। বাট তারপর পরই গ্রামের ভিতরে এই স্কুলটা বেশ পপুলার, এবং অনেকেরই প্রথম হাতে খড়ি এই স্কুল থেকেই হয়েছে, হলদুবনিয়া মাধ্যমিক বিদ্যালয়। যদিও এখানে নতুন বিল্ডিং এর কাজ চলতেছে, অর্থাৎ নতুন করে ভবন তৈরি হচ্ছে। আর গ্রামের রাস্তা তো বেশ ফাঁকা। আর বিকাল তো এখনো হয় নাই, প্রায় বলা যায় যে দুপুরের কাছাকাছি, বা দুপুর থেকে একটু বিকালের দিকে যাচ্ছে। সেই সময়টা আসলে ঘুরতে বেরোনো, তো রাস্তাঘাটে লোকজনও কম। আর এমনিতেই গ্রামের দিকে এভাবে আসলে এই সময় কেউ তেমন বেরোয় না। আর আমরা সামনে যেখানে যাচ্ছি, একটা ব্রিজ আছে, হ্যাঁ, যেটাকে বলে হচ্ছে জালচেরা ব্রিজ। জালচেরা ব্রিজ, যেখানে মোংলাতে যারা আছে তারা প্রায় আসে এই ব্রিজে ঘুরতে সন্ধ্যার দিকে, বিকালের দিকে। সামনে গরু। হ্যালো স্যার, সাইড দেন একটু। সাইড 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 সাইড। আচ্ছা, সাইড তো দিলই না, সাইড তো দিলই না, বরঞ্চ আমাদের সাইড করে মানে পার হইতে হইল। যাই হোক, এদিকে আছে গরু, আহ অনেকেই পালে, ছাগল পালে, সাথে তো ঘের তো আছেই। মানে কমন এখানে হচ্ছে, আপনি যাদেরই বাড়ি দেখবেন, যাদেরই দেখবেন, তাদের প্রায় অধিকাংশর বেশি হচ্ছে ঘের আছে, অন্তত কিছু না হোক ঘের আছে। যাদের জায়গা জমি আছে তাদের তো আছেই, আর যারা এমনি চাষবাস করে, অর্থাৎ হচ্ছে অন্যের থেকে বছর চুক্তি হিসাবে আহ, তাদের ওই ঘের আর কি কিনে নেয়, যে 1 বছরের জন্য এত টাকায় এত বিঘা ঘের, সেই হিসাবে টাকা দিয়ে আর কি মাছ চাষ করে। তো যারা আসলে এইভাবে করে তারা লাভবান একটু কম হয়, বাট যাদের নিজস্ব ঘের তারা আবার একটু বেনিফিট বেশি পায়, এই আর কি। এভাবেই তো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে জলের সোনা বলা হয় আর কি চিংড়ি মাছকে। আমরা কিন্তু জালচেরা ব্রিজের উপরে উঠতেছি, হ্যাঁ, সেই যে যে ব্রিজের কথাটা বললাম, এটা হচ্ছে সেই ব্রিজ। এটা নির্মাণ করার সময় এক লোক এখান থেকে পড়ে কাজ করার সময় মারাও গেছিল, যতদূর সম্ভব শোনা যায়। আর ব্রিজটা মোটামুটি বেশ বড়ই, বেশ বড়ই একটা ব্রিজ। আশা করি দেখা যাচ্ছে পুরোটাই। আচ্ছা, এই হচ্ছে সেই ব্রিজ। আর এটা হচ্ছে, এখানে একটু দাঁড়াই। আহ ব্যাপারটা একটু দেখেন যে আসলে এই পাশে হচ্ছে আপনার ক্যানেল, অর্থাৎ খাল যেটাকে বলে। এটা হচ্ছে খাল। খালটা যদিও এখন আর সেই আগের অবস্থায় নাই, এটা শুকায় গেছে। সো এই আর কি।